মূল কথা হচ্ছে আমি দেখছি অনেক টুপিওয়ালারাও গিয়ে মন্দিরে গিয়ে সন্দেশ খায় আর তাদের প্রশংসা করতেছে। এরা তো হচ্ছে ওলামায়ে সু, এরা প্রকৃত আলেম হতে পারে না। এই কারণে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করে এটা হারাম। কি ভাই? হারাম, এটা শিরক। আল্লাহ ব্যতীত যদি কোনো মানুষের ইবাদত করা হয়, কোনো মূর্তির ইবাদত করা হয়, ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন। اللهم صل على روح محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यहाँ में सब मुसाफिर है वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है कोई पीछे रवाना. बलवल्ला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज माशर क्या जवाब है मुस्तफा के सामने. बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে গত এক সপ্তাহ যাবত আমাদেরকে সুস্থ রেখেছেন, পাশাপাশি আমাদেরকে আল্লাহ তাআলা হায়াতে বেঁচে রেখেছেন। এই জন্য মহান মালিকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমার নেয়ামত পেয়ে যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নেয়ামতকে বহু গুণ বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি নেয়ামত পেয়ে নেয়ামতের না শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে নেয়ামতকে উঠিয়ে নিয়ে যাব, বরং তোমাদেরকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে নেয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি করা আল্লাহ তাআলার দরবারে। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল থেকে 13 নম্বর আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হচ্ছে 23 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দেয় যে আমার ইবাদতের বাহিরে বান্দা তোমরা কোনো কারো ইবাদত করবে না। এখন বর্তমানে পূজা চলতেছে, মুসলমানের অনেক বাচ্চারা গিয়ে ওই পূজার মন্দিরে যায় সন্দেশ খায়, মিষ্টি খায়। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, তারা কি আমাদের কোরবানির ঈদে রোজার ঈদে কোনোদিন আইসা গরু জবাই করছে? আমাদের সাথে রোজা রাখছে? তাহলে আমি কেন এত ইতর মুসলমানের বাচ্চা হয়ে তাদের পূজায় গিয়ে আমরা মন্দিরে গিয়ে সন্দেশ খাই, মিষ্টি খাই? তোমার এগুলি এই সন্দেশ আর মিষ্টি খাওয়ার মতো কি তোমার তৌফিক নাই? তুমি ওই মন্দিরে গিয়ে কেন মিষ্টি আর সন্দেশ খাও? আসলে মূল কথা হচ্ছে আমি দেখছি
অনেক টুপিওয়ালারাও গিয়ে মন্দিরে গিয়ে সন্দেশ খায় আর তাদের প্রশংসা করতেছে। এরা তো হচ্ছে ওলামায়ে সু, এরা প্রকৃত আলেম হতে পারে না। এই কারণেই আল্লাহ ব্যতীত কারো ইবাদত করে এটা হারাম। কি ভাই? হারাম, এটা শিরক। আল্লাহ ব্যতীত যদি কোনো মানুষের ইবাদত করা হয়, কোনো মূর্তির ইবাদত করা হয়, ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবে না। এই কারণেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সতর্কতা অবলম্বন করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা পিকজিশন দিয়ে জানাই দিছি, কোরআন নামক একটা পিকজিশন তোমাদেরকে দিলাম। ওই কোরআনের যে পিকজিশন তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, ওই কোরআনের মধ্যে তোমরা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে তোমরা তাকিয়ে দেখবা। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার ইবাদতের বাইরে দুনিয়ার কোন মানুষের ইবাদত করবা না। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য কে বলেন? একমাত্র আল্লাহ তাআলা। এর পাশাপাশি আল্লাহ তাআলা বলে দিয়েছে, যদি তোমার ইবাদত করার যদি আমার পরে কাউকে লাগতোই, তাহলে তোমার মা বাবাকে ইবাদত করার উপযুক্ত হইতা। আমি আল্লাহ তাআলার পরে যদি তোমাকে যদি ইবাদত করার হুকুম দিতাম, বান্দা ভালো করিয়া শোনো, তাহলে তোমার মা বাবাকে সিজদা করার হুকুম দিতাম। এ বান্দা, যেহেতু আমি আল্লাহ তাআলার বাইরে কাউকে সিজদা করা এটা শিরক, এটা সম্পূর্ণ একটা কুফরি। এ বান্দা, তোমরা আমি আল্লাহর বাইরে কাউকে ইবাদত করবা না, কারো সিজদা দিবা না, কারো পূজা করবা না। এর ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা বান্দীরা, তোমাদের যে পিতামাতা আছে, ওই পিতামাতার সাথে সুন্দর আচরণ, নম্র ভদ্র ব্যবহারের সাথে কথা বলো। তোমার মা বাবাকে এত সুন্দর তোমার মা বাবার সাথে কথা বলবা, তোমার মা বাবা যেন তোমার একটু কষ্টের কারণে জবান থেকে যেন শব্দটাও বের না হয়, এমন সুন্দর করে ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আর তোমার মা বাবা যদি তোমার সামনে, তোমার কাছে যদি বুড়া অবস্থায়, বৃদ্ধ অবস্থায় যদি দুজনের একজনও যদি থাকে, তাদের সাথে এমন সুন্দরভাবে ব্যবহার করো, তারা যেন তোমাকে কলিজা দিয়া দোয়া করতে থাকে। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আজ আমি হুজুর হইছি, আল্লাহর কসম আমার মায়ের দোয়া ছাড়া আমি আজকে সম্মানের চেয়ারে বসতে পারি নাই। আজকে চেয়ারম্যান দেখেন, মেম্বার দেখেন, এমপি দেখেন, মন্ত্রী দেখেন, সবাইরই পিছনে মা বাবার দোয়া, মা বাবার দোয়া, মা বাবার দোয়ার বাইরে কেউ সম্মানের চেয়ারে বসতে পারে নাই। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আজ থেকে মা বাবা যদি যাদের বেঁচে আছে, যদি মা বাবার সাথে যদি অন্যায় করিয়া থাকরে যুবক, ওই মা বাবার কাছে যায় পা ধরিয়া মাপ চাও। আর যদি মা বাবার পা ধরিয়া যদি মাপ চাইতে পারো, আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়ার বরকতে তোমাকে আকাশ চুম্বি সম্মান দিবেন। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সুন্দর ক্যাটাগরিতে তোমাকে আমাকে, মায়ের যে প্রসব বেদনা মা সহ্য করতে পারে না, এরপরে মা অনেক বেদনা সহ্য করে সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করায়। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা আহকাফের মধ্যে জানিয়ে দেয়, হে বান্দা বান্দীরা, তোমার মা এমন একটা সম্পদ, তোমার মা
তোমার মায়ের 3টা কষ্ট বেশি করে বাবার চাইতে। কয়টা কষ্ট? মায়ের 3টা কষ্ট বেশি করে। 1 নাম্বার হলো মায়ের বাচ্চাকে পেটের মধ্যে গর্ভে ধারণ করে, ঠিক কিনা? 2 নাম্বার হলো মায়ের বাচ্চাকে প্রসব করে, একটা বড় মারাত্মক কষ্ট। 3 নাম্বার হলো মায়ের বুকের দুধ সন্তানকে পান করায়। এই কারণে মায়ের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 3বার বলে দিয়েছে সম্মানের কথা। যদি ও আমার উম্মতেরা সম্মান বেশি করতে হয় তাহলে তোমার মাকে বেশি সম্মান করবা। একজন সাহাবী এসে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করে, আল্লাহর পয়গম্বর, আমি আমার মাকে বেশি সম্মান করব না বাবাকে বেশি সম্মান করব? আল্লাহ রাসূল বলতেছে উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করে, হে আল্লাহ রাসূল, তারপরে কে? আল্লাহ রাসূল আবার উত্তর দেয় উম্মুকা, তোমার মা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার জিজ্ঞাসা করে, তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের কালে উম্মুকা, তোমার মা। চতুর্থবারের কালে আল্লাহ রাসূলের একজন সাহাবী জিজ্ঞাসা করে, আল্লাহর পয়গম্বর, তারপরে কে? আল্লাহর পয়গম্বর উত্তর দিল আবুকা, তারপরে তোমার বাবা। আল্লাহ রাসূল 3বার মায়ের কথা বলেছে আর 1বার বাবার কথা বলার কারণ হইল মায়ের বাবার চাইতে অতিরিক্ত 3টা কষ্ট বেশি করে। 1 নম্বর হলো গর্ভে ধারণ করে, 2 নম্বর হলো বাবা মায়ের তার প্রসবের একটা কষ্ট করে, 3য় নাম্বার হলো মায়ের বুকের দুধ পান করায়। এই 3টা কষ্ট বাবা কোশ্চিন কালেও করতে পারে না, করা সম্ভব হবে না। এখন বলতেছে নারী পুরুষ সমান অধিকার। কিভাবে সমান অধিকার?